ক্লাস 4। আজকে আমরা আবার তোমাদের নিউ রেডিয়েন্ট রিডার্স থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা বের করো পেজ নাম্বার 33, চ্যাপ্টার নাম্বার 6। নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে, মানে ভারতীয় স্বাধীনতা দিবস। এটা পার্ট 1। তোমরা বইগুলো বের করো, বের করে বই খুলে বসো। আমি পড়ে যাব, তোমরা মিলিয়ে যাও। It was the 15th of August. On this day, several years ago, the British government finally ended their rule over India and our country became free. এটা হলো 15ই আগস্ট। এই দিনে ব্রিটিশ গভর্নমেন্ট শেষ পর্যন্ত তাদের শাসন আমাদের ইন্ডিয়ার উপর থেকে শেষ করে এবং আমাদের দেশ স্বাধীন হয়। Therefore, we celebrate this day every year as the National Festival Day with much joy and merrymaking all over the country. সুতরাং আমরা এই দিনটিকে আমাদের জাতীয় উৎসব দিবস হিসেবে পালন করি, খুব আনন্দ এবং উৎসব মানে মহা উৎসব সহকারে পালন করে থাকি সারা দেশব্যাপী। মেরি মেকিং মানে হলো তোমার উৎসব বা আনন্দ উৎসব। আচ্ছা, অন দ্য মর্নিং অফ দিস গ্রেট ডে দেয়ার ইজ দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং সেরেমনি বাই দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, এই দিনের, এই তোমার মহান দিনের সকালবেলাতেই হয় কি না, আমাদের দেশের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন করেন তোমরা জানো, লালকিলায়। অ্যান্ড হেড অফ ইচ স্টেট অল ওভার দ্য কান্ট্রি and the singing of our national anthem জনগণ মন। প্রধানমন্ত্রী লালকেলায় করেন, আর প্রত্যেকটা স্টেট মানে আমাদের যে রাজ্য আছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার প্রত্যেকের হেড যারা মাথা, মুখ্যমন্ত্রী বা লেফটেন্যান্ট গভর্নমেন্ট, এরা যারা আছেন তারা সবাই তোমার জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সারা দেশব্যাপী আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, সেই গানটি গাওয়া হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অ্যাট রেলওয়ে স্টেশনস, কলেজেস, স্কুলস, পোস্ট অফিসেস, আদার পাবলিক বিল্ডিংস অ্যান্ড ইভেন অ্যাট সাম বিজনেস হাউসেস। আমাদের জাতীয় পতাকা রেলওয়ে স্টেশনে তোলা হয়, কলেজে তোলা হয়, স্কুলে তোলা হয়, পোস্ট অফিসে তোলা হয় এবং অন্যান্য যে সমস্ত পাবলিক বিল্ডিং আছে মানে সরকারি বিল্ডিং, সেখানে এমনকি কিছু কিছু বিজনেস ব্যবসায়ী তোমার যারা প্রতিষ্ঠান, তারাও তাদের অফিসে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। দেয়ার আর বিউটিফুল ইলুমিনেশনস অন মেনি পাবলিক বিল্ডিংস। সেই সময় তোমার সন্ধেবেলায়, মানে এখানে সন্ধেবেলাটা বলেনি কিন্তু সন্ধেবেলায় হয়, বিভিন্ন বাড়িতে আলোকসজ্জা হয়, সরকারি বাড়িতে আলোকসজ্জা করা হয়। ক্রাউডস অফ পিপল ইনক্লুডিং ইলুমিনেশনস মানে আলোকসজ্জা। ক্রাউডস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন গো ইগারলি টু সি দ্য লাইটস। জনতা, তাদের সঙ্গে ছোট বাচ্চারাও খুব আগ্রহের সঙ্গে এই লাইটিংয়ের তোমার যে আলোকসজ্জা সেটা তারা দেখতে যায়। On the last Independence Day, Mr. and Mrs. Desai hosted a party at their home for children. গত স্বাধীনতা দিবসে মিস্টার এবং মিসেস দেশাই বাচ্চাদের জন্য একটা পার্টির আয়োজন করেছিলেন। মিসেস দেশাই and her daughter Bimla stood at the door to receive the guest. মিসেস দেশাই মানে শ্রীমতী দেশাই এবং তার মেয়ে বিমলা তাদের দরজায় দাঁড়িয়েছিল তাদের যে অতিথি তাদের গ্রহণ করার জন্য। Their daughter Bimla welcomed her friends as they came in. তাদের কন্যা মেয়ে বিমলা যেই তোমার তার বন্ধুরা আসছিল
তাকে সে ওয়েলকাম করছিল, মানে স্বাগতম জানাচ্ছিল। হ্যালো করণ, সেড বিমলা। যখন করণ এসে পৌঁছালো তখন বিমলা বললে, হ্যালো করণ। গ্রিটিং করণ সিং। করণ সিংকে তোমার আপ্যায়ন জানিয়ে বলল, হ্যালো করণ। হু লুকড স্মার্ট ইন দিস নিউ পিঙ্ক টারবান। ও হু মানে করণকে খুব সুন্দর দেখাচ্ছিল একটা পিঙ্ক কালারের পাগড়ি পরে। টারবান মানে হলো পাগড়ি। দেন কেম জেন অ্যান্ড জেস। তারপরে এলো তোমার জেন অ্যান্ড জেস, দ্য ব্রাউন সিস্টার্স। মানে জেন ব্রাউন অ্যান্ড জেস ব্রাউন, এই জন্য বলছে ব্রাউন সিস্টার। এরা দুই বোন, এরা চলে এলো ড্রেসড ইন দ্যার লাভলি নাইলন লেস ফ্রকস। তাদের নাইলনের লেস দেওয়া ফ্রক পরে এলো। লিটল খুরশেদ দস্তুর ওয়াকড ইন উইথ হার ফাদার অ্যান্ড মাদার। তোমার ছোট্ট খুরশেদ দস্তুর হাঁটতে হাঁটতে এলো তার বাবা এবং মায়ের সঙ্গে। ভিতরে এলো তার বাবা এবং মায়ের সঙ্গে। তারপরে কি হলো? অ্যান্ড সরোজ পণ্ডিত অ্যান্ড হার ফ্রেন্ড। সরোজ পণ্ডিত এবং তার বন্ধু হানিফ মুসা, ওয়ার দ্য নেক্সট টু অ্যারাইভ। তারা এসে তারপরে কারা পৌঁছালো না, সরোজ পণ্ডিত অ্যান্ড হানিফ মুসা। বিমলা ওয়াজ ভেরি হ্যাপি টু মিট অল হার ক্লাসমেটস। বিমলা খুব খুশি হলো তার সমস্ত ক্লাসমেটদের মানে সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে। বিমলা অ্যান্ড হার প্যারেন্টস ওয়ার স্পেশালি হ্যাপি when Mrs. Wilson and her daughter Dorothy arrived, as they had come from the United States only a few days ago, and Bimla wanted all her friends to meet them. বিমলা এবং তার বাবা মা তারা খুব বিশেষভাবে খুশি হলো যখন মিসেস উইলসন এবং তার কন্যা ডরোথি এসে পৌঁছালো। তারা কিছুদিন আগেই তোমার আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস থেকে তারা কিছুদিন আগে এখানে এসে পৌঁছেছে এবং বিমলা চেয়েছিল যে তার বন্ধুদের সঙ্গে তাদের আলাপ করে দিতে, তাদের বন্ধুদের সঙ্গে যেন তাদের সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়। আহ, দেয়ার আর ইউ, সেড মিসেস দেশাই অ্যাজ শি স মিসেস উইলসন এন্টারিং দ্য ডোর। মিসেস উইলসনকে দরজায় ঢুকতে দেখেই মিসেস দেশাই বলে উঠলেন, আরে আপনি এখানে? আচ্ছা। বিমলা গ্রিটেড ডরোথি ওয়ার্মলি। বিমলা ডরোথিকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালো। অ্যান্ড ইন্ট্রোডিউসড হার ক্লাসমেটস ওয়ান বাই ওয়ান টু হার আমেরিকান ফ্রেন্ড। এবং তার যে ক্লাসমেট যারা ছিল আমাদের এদেশীয়, তাদের সবার সঙ্গে একের পর এক তার আমেরিকান বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিল। অ্যাজ অল দ্য গেস্টস অ্যারাইভড, দ্য রিফ্রেশমেন্টস ওয়ার সার্ভড। যখন সমস্ত তোমার অতিথিরা এসে পৌঁছলেন তখন রিফ্রেশমেন্ট দেওয়া হলো। রিফ্রেশমেন্ট মানে এই হালকা খাবার। দ্য চিলড্রেন এনজয়েড দ্য প্যাস্ট্রিজ, দ্য স্যান্ডউইচেস, দ্য পোটাটো চিপস অ্যান্ড দ্য ডিলিশিয়াস ফ্রুট জেলিজ অ্যান্ড আইসক্রিম দ্যাট ওয়ার সার্ভ লেটার অন। বাচ্চারা খুব আনন্দ করে উপভোগ করলো পেস্ট্রি, স্যান্ডউইচ, তারপরে আলু ভাজা, পটাটো চিপস যাকে বলে। আলু ভাজা মানে ভাতের সঙ্গে যেরকম খায় সেরকম নয়, পটাটো চিপস, অ্যান্ড ডেলিশিয়াস মানে খুব সুস্বাদু ফ্রুট জেলি, ফলের জেলি, এবং আইসক্রিম যেটা পরে দেওয়া হলো। হোয়াট শ্যাল উই ডু নাও, বিমলা আস্কড হার গেস্ট। বিমলা তার অতিথিদেরকে জিজ্ঞেস করলো যে এখন আমরা কি করব? গেমস, গেমস, লেট আস প্লে সাম গেমস। তারা শাউটেড অল দ্য চিলড্রেন, সমস্ত বাচ্চারাই বলে উঠলো যে গেম, গেম, আমরা এখন গেম খেলব। বিমলাস ফাদার সেড, ভেরি ওয়েল, লেট আস হ্যাভ সাম গেমস। বিমলার বাবা বললেন যে ভালো কথা, আমরা তাহলে কিছু খেলা খেলবো। অ্যান্ড হি টুক দ্য চিলড্রেন টু দ্য গার্ডেন, এবং তিনি বাচ্চাদেরকে বাগানে নিয়ে গেলেন। দে প্লেড গেমস লাইক বার্স্টিং দ্য বেলুন। তারা কি গেম খেললো? বেলুন ফাটানো। ট্রেলিং দ্য ডাঙ্কি। ট্রেলিং মানে হলো তোমার ছেঁচড়ে মাটির উপরে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়া বা কারো পায়ের ছাপ দেখে দেখে তাকে অনুসরণ করা। ট্রেলিং দ্য ডাঙ্কি এটা একটা খেলা, মানে ওই ধরনের কিছু একটা আছে, আমি
ঠিক তোমাদের বলতে পারছি না, একটা খেলা। ট্রেলিং দ্য ডানকি, হয় গাধাকে টেনে নিয়ে যাওয়া হোক বা গাধাকে অনুসরণ করা হোক। অ্যান্ড মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল চেয়ার তো তোমরা জানো, গান বাজবে আর ওই তোমার ঘুরবে, সবাই বসে পড়বে, যে বসতে পারবে না, যজন লোক থাকবে চেয়ার তার চেয়ে একটা কম থাকবে। দেখেছো তোমরা, স্কুলে দেখেছো আমাদের। এই হলো তোমার গোটা ঘটনা। এরপর আর একটা পার্ট আছে, তখন আবার হবে। এবার দেখো ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংগুলো মেরি মেকিং, ফান, ফেস্টিভ্যাল, ফ্ল্যাগ হোয়েস্টিং, এ রেজিং অফ এ ফ্ল্যাগ, সেরেমনি, এ ফর্মাল ইভেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো তো আছে, অনর্থক সময় নষ্ট করে লাভ নেই। আমরা এবার যাব আমাদের কোশ্চেনে যাব। চলো কোশ্চেনে যাই। New Radiant readers, Indian Independence Day 1, chapter 6, page 33. এই চ্যাপ্টার 6, পেজ 33। বেশ, এবার চলো প্রথম কোশ্চেন দেখো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। হোয়াই ইজ অগাস্ট 15 অবজার্ভড অ্যাজ ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে এভরি ইয়ার ইন ইন্ডিয়া? এটা কি জেন হয়ে গেছে নাকি? ইন ইন্ডিয়া, 15ই আগস্টকে কেন সারা ভারতব্যাপী ভারতে প্রতি বছরই জাতীয় উৎসব দিবস হিসাবে পালন করা হয়? August 15 is observed as a national festival day because on this day in 1947 our country got freedom from the British rule. বুঝলে? আচ্ছা, তারপরে এসো, কত 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় 15ই আগস্টে। বেশ, তারপরে তোমার হাউ ডু দ্য সেলিব্রেশনস অফ দিস ফেস্টিভ্যাল শ্যাল স্টার্ট অল ওভার দ্য কান্ট্রি? কেমনভাবে সারা দেশ জুড়ে এই তোমার উৎসব পালন শুরু হয়? অন দিস ডে celebrations are started by hoisting our national flag and singing our national anthem জনগণ মন। ঠিক আছে, জনগণ মন। আচ্ছা, তারপর 3 নম্বরে এসো। হোয়ার ইজ ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টেড? কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়? আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ is hoisted at Lal Killa by our Prime Minister, এই কথাটা মনে রাখবে, by our Prime Minister। কোথায় তোলেন? লাল কিলায়। and head of each state hoists the flag at the capital of each state. Besides that, national flags are hoisted in schools, colleges, hospitals, railway stations, post offices and all other public buildings and even some business houses and private buildings also. তারপরে এসো 4 নম্বর ডি। হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স ইন দ্য ইভিনিং অন ইন্ডিপেন্ডেন্স ডে? সাধারণত তোমার এই স্বাধীনতা দিবসের সন্ধ্যাবেলা কি হয়? অন দিস ডে দেয়ার আর বিউটিফুল ইলুমিনেশনস মানে হলো আলোকসজ্জা, ইলুমিনেশনস on many public buildings in the evening. Crowds of people including children go eagerly to see the lights. এই দিনে কি হয়? অনেক তোমার সরকারি বিল্ডিংয়ে
আলোকসজ্জা করা হয় সন্ধেবেলায়, এবং সেখানে মানুষের ভিড়, তাদের সঙ্গে বাচ্চারাও থাকে, তারা খুব ইগারলি মানে খুব আগ্রহের সঙ্গে এই লাইটের মানে তোমার সজ্জা দেখতে যায়। তারপরে তারপরে আছে তোমার, এখানে এসো, এসো, ই হাউ ডিড মিস্টার অ্যান্ড মিসেস দেশাই সেলিব্রেট দ্য ডে? মিস্টার অ্যান্ড মিসেস দেশাই এই দিনটাকে কিভাবে পালন করেছিলেন? মিস্টার অ্যান্ড মিসেস দেশাই hosted a party at their home for children to celebrate this day. কি করেছিলেন তিনি? না, তিনি করেছিলেন কি, যে একটা পার্টি দিয়েছিলেন। কোথায়? at their home এই দিনটাকে পালন করার জন্য মিস্টার এবং মিসেস দেশাই বাচ্চাদের জন্য একটা পার্টি দিয়েছিলেন। তারপরে প্রশ্ন, হু ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি অ্যাজ দেয়ার ডটার বিমলাজ স্পেশাল গেস্ট, হোয়াই? আচ্ছা, মিস্টার উইলসন, আচ্ছা এখানে বলছে যে তোমার বিমলার স্পেশাল অতিথি হিসাবে কারা নিমন্ত্রিত হয়েছিল এবং কেন? মিসেস উইলসন and her daughter Dorothy were invited to the party as Bimala's special guest because they came from United States only a few days ago and Bimala wanted all her friends to meet them. মিসেস উইলসন এবং তার কন্যা মেয়ে ডরোথি, তারা এই পার্টিতে বিমলার বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন এই কারণেই যে তারা মাত্র কিছুদিন আগে আমেরিকা থেকে এসেছেন, এবং বিমলা চেয়েছিল যে তার যত বন্ধুবান্ধব আছে তাদের সবার সঙ্গে তার দেখা হোক। বুঝতে পেরেছ? তারপরে চলো, জি, হাউ ডিড দ্য পার্টি বিগিন? হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটারওয়ার্ডস? কিভাবে পার্টি শুরু হলো এবং তোমার কিভাবে পার্টি শুরু হলো এবং তারপরে বাচ্চারা কি করলো? দ্য পার্টি ওয়াজ বিগ্যান উইথ সার্ভিং সাম রিফ্রেশমেন্ট মানে হলো হালকা খাবার, লাইট স্ন্যাক যাকে বলে, টু দ্য গেস্ট, and afterwards কি হয়েছিল? the children went to the garden to play games. হয়ে গেল কোশ্চেন। এইবার এসো ওয়ার্ড প্র্যাকটিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্ড প্র্যাকটিসে কি আছে? মেক সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং, মানে এই যে হোয়েস্টিং আর হোস্টিং শুনতে একরকম কিন্তু এর মানে আলাদা। হোয়েস্টিং মানে হচ্ছে তোমার রেজিং মানে উত্তোলন করা, তোলা, আর হোস্টিং মানে হচ্ছে এন্টারটেনিং দ্য গেস্ট। তাহলে এর মানে সেন্টেন্স বাক্যও আলাদা হবে। দ্য ফার্স্ট থিং টু ডু অন দ্য 15th August ইজ হোয়েস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আর হোস্টিং, টুডে ইজ রমনস বার্থডে অ্যান্ড হিজ মাদার is hosting a party at her home for his son's friends. বুঝতে পেরেছ? তারপর চলো, এন্টারটেনমেন্ট অ্যান্ড রিফ্রেশমেন্ট মানে কি? এন্টারটেনমেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার আনন্দ, আর রিফ্রেশমেন্ট এ লাইট স্ন্যাক, অল্প হালকা খাবার। তা দুটো এক জিনিস তো নয়, এর বাক্য আলাদা হবে। দেয়ার আর লট অফ এন্টারটেনমেন্টস অন দ্য অ্যানুয়াল প্যারেন্টস ডে অফ হার স্কুল। তোমাদের যে প্যারেন্ট ডে হয় না, সেখানে অনেক আনন্দ হয়, সেটা এখানে বলা হয়েছে। আর এগুলো মানে বুঝলো তো, যে দ্য ফার্স্ট থিং টু ডু অন 15th August ইজ হোস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ।
আমাদের 15ই আগস্টের প্রথম কাজ কি? প্রথম কাজই হলো আমাদের জাতীয় পতাকা উত্তোলন। আর হোস্টিংটা কি হলো? এটা হয়েস্টিং, এটা হোস্টিং। হোস্টিংটা কি হলো? টুডে ইজ রমনস বার্থডে, আজকে রমনের বার্থডে, জন্মদিন, এবং তার মা একটা পার্টি দিয়েছে তার ছেলের বন্ধুদের জন্য। এন্টারটেনমেন্ট, দেয়ার আর লট অফ এন্টারটেনমেন্টস অন দ্য অ্যানুয়াল প্যারেন্টস ডে অফ আওয়ার স্কুল, আমাদের অ্যানুয়াল প্যারেন্টস ডেতে অনেক আনন্দ হয়। আচ্ছা, রিফ্রেশমেন্টস, হোয়েন, এক মিনিট একটু দাঁড়াও, কি হলো? আচ্ছা, এবার দেখো, এইবার আমরা when all the invitees arrived some refreshments were given to them, যখন সমস্ত নিমন্ত্রিত এসে হাজির হলেন তখন তাদেরকে কিছু হালকা খাবার দেওয়া হলো। ঠিক আছে, এবার এসো শেষেরটায়, ইলুমিনেশনস অ্যান্ড ইলাস্ট্রেশন, দুটোর মানে আলাদা। ইলুমিনেশন মানে হলো ডেকোরেশন উইথ লাইট, আর ইলাস্ট্রেশনস হলো পিকচার্স, আরও মানে হয়, আমি এখানে শুধু পিকচার্সটা দিয়েছি। ইন দ্য ইভিনিং of our Republic Day, there are beautiful illuminations on many public buildings. আমাদের তোমার প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যেবেলায় অনেক সরকারি বাড়িতে আলোকসজ্জা হয়। আর ইলাস্ট্রেশনস, পিকচার্স, দেয়ার আর সো মেনি ইলাস্ট্রেশনস ইন আওয়ার সায়েন্স বুক, তোমাদের সায়েন্স বুকে অনেক ছবি আছে। মানে ছবি তো এমনি দেয় না, ওটা বোঝাবার জন্য যে যে জিনিসটা সম্পর্কে, যেমন ধরো ব্যাঙ, ব্যাঙ সম্পর্কে তোমরা পড়ছো, তখন একটা ব্যাঙ এঁকে তার পার্টস কি, কোনটা পা, কোনটা কোনটা মাথা, সেটা দেখাবার জন্য ছবি দেয়, এগুলোকে বলে ইলাস্ট্রেশন বলে। তো সেই ইলাস্ট্রেশন তোমাদের সায়েন্স বই মেলা আছে। বেশ, সেটা আমি বলেছি এখানে। এইবার এসো, ইউজ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, ইউজ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ সেন্টেন্স অফ ইউর ওন, মানে বাক্য রচনা আর কি, তোমরা নিজেরা বাক্য রচনা করো এগুলো দিয়ে। ফার অফ, হ্যাপেন, হার্ডলি, ট্রাস্টেড। ফার অফটা কী হবে? আই হ্যাভ সাম ফার অফ রিলেটিভস হুম আই হ্যাভ নেভার সিন। ফার অফ মানে বহু দূরের, আমার কিছু বহু দূরের আত্মীয় আছে যাদের আমি কখনো দেখিনি। হ্যাপেন মানে ঘটা, দিস টাইপ অফ ইনসিডেন্ট শুড নট হ্যাপেন এগেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। হার্ডলি মানে রেয়ারলি, খুব ক্বচিৎ, কদাচিৎ। দেয়ার ওয়াজ হার্ডলি এনিওয়ান অন দ্য রোড অন দ্য ডে অফ লকডাউন, লকডাউনের দিনে রাস্তার উপরে ক্বচিৎ, কদাচিৎ এক একজনকে দেখা গিয়েছে। তারপরে এসো, ট্রাস্টেড, বিশ্বাস করা। আই হ্যাভ অলওয়েজ ট্রাস্টেড ইউ মাই ফ্রেন্ড, বন্ধু আমি তোমাকে সর্বদাই বিশ্বাস করি। এইবার এসো, ম্যাচ দ্য ফলোয়িং, লাস্ট কোশ্চেন বোধহয় নাকি, ম্যাচ দ্য ফলোয়িং। ম্যাচ দ্য ফলোয়িংটা কি? ম্যাচ দ্য ফলোয়িংয়ে দেখো, ম্যাচ দ্য ফলোয়িং, এ আর বি দুটো পার্টে দুটো বক্তব্য লেখা আছে। পাবলিক ওপিনিয়ন মানে জনমত, জনমত কি? এক্সপ্রেসড বাই দ্য পিপল ইন জেনারেল, সাধারণভাবে জনসাধারণ যে মত প্রকাশ করে তাকে বলে পাবলিক ওপিনিয়ন বা জনমত। আর পাবলিক মিটিং, ওপেন টু দি অল, পাবলিক মিটিংয়ে যে কেউ যেতে পারে, কারো যেতে বাধা নেই। এ ম্যাটার অফ পাবলিক নলেজ, পাবলিকের জ্ঞানের ব্যাপার, সেটা কি? সামথিং নোন টু অল অর মোস্ট অফ দ্য পিপুল, যা সব জনগণ জানে বা বেশিরভাগ জনগণ জানে। আর দ্য জেনারেল পাবলিক কারা? দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তাহলে পরে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে ফেললাম, আর বাকি রাখলাম না। বুঝতে পেরেছ? এটা তাহলে তোমরা আর একবার দেখে নাও কোশ্চেনগুলো, আমি আরো পড়ে যাচ্ছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স,
answer the following questions. Why is August 15th observed as National Festival Day every year in India? আমি মানে বলবো না, মানে আগে বলে দিয়েছি, August 15 is observed as National Festival Day because on this day in 1947 our country got freedom from the British rule. তারপরে চলো, how do the celebrations of this festival start all over India? কেমন করে সারা ভারতে এই অনুষ্ঠান সেলিব্রেট করা হয়? On this day, the celebrations are started by hoisting our national flag and singing our national anthem, Jana Gana Mana. Where is the national flag hoisted? Our national flag is hoisted at Lal Killa by our Prime Minister, and head of each state hoists the flag at the capital of each state. Besides that, national flags are hoisted in schools, colleges, hospitals, railway stations, post offices, and all other public buildings, and even some business houses and private buildings also. তারপরে এসো, তারপরে what usually happens in the evening on Independence Day? On this day, there are beautiful illuminations on many public buildings in the evening. Crowds of people, including children, go eagerly to see the lights. How did Mr. and Mrs. Desai celebrate the day? Mr. and Mrs. Desai hosted a party at their home for children to celebrate this day, who were invited to the party as their daughter Bimala's special guests. Why? Mrs. Wilson and her daughter Dorothy were invited to the party as Bimala's special guests because they came from United States only a few days ago, and Bimala wanted all her friends to meet them. ঠিক আছে, তারপরে এসো, আচ্ছা তারপরে তোমার এই যে দেখো, how did the party begin? What did the children do afterwards? The party began with serving some refreshments to the guests, and afterwards the children went to the garden to play games. আচ্ছা তার আগেরটা পড়েছি তো? হ্যাঁ পড়েছি, বেশ। তারপরে word practice, make sentences, hoisting and hosting, হ্যাঁ hoisting raising, আর hosting হলো entertaining the guests. The first thing to do on the 15th August is hoisting the national flag. Today is Raman's birthday, and his mother hosting a party at her home for his son's friends. বেশ, তারপরে এই দুটো আছে। আর entertainment and refreshment. Entertainment হলো amusement. There are a lot of entertainments on the annual parents day of our school. Refreshment, when all the invitees arrived, some refreshments were given to them. Illuminations and illustrations. Illuminations, decoration of light. In the evening of our Republic Day, there are beautiful illuminations on many public buildings. Illustrations, there are so many illustrations in our science book. হলো, এইবার এসো, far off, happen, hardly, and trusted. Far off, I have some far off relative, মানে বলে দিয়েছি আমি বহু দূরের। I have some far off relatives who I have never seen. Happen, this type of incidents should not happen again. Hardly, there was hardly anyone on the road on the day of lockdown. Trusted, I have always trusted you, my friend. তারপরে এইটা হলো তোমার ম্যাচ। ম্যাচ কি? পাবলিক ওপিনিয়ন expressed by the people in general, public meeting open to the people, matter of public knowledge, something known to all or most of the people, the general public, the people of the country. বেশ, তাহলে তোমাদের আমি এই চ্যাপ্টার শেষ করে ফেললাম। এইবার আবার তোমরা এগুলো সব ভালোভাবে ফলো করবে,
লিখে নেবে খাতায়। আমি বারবার বলি খাতায় লিখে নেবে। খাতায় লিখে না নিলে কিন্তু তোমরা তখন পস্তাবে। পরে খাতার মধ্যে লিখে নিলে পরে যখন খুশি বের করতে পারবে। বেশ, তাহলে আজকের মতন এখানে শেষ করি। আমাকে ছুটি দাও। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।